And he is relentlessly pressuring. দর্শক, আমাদের সাথে আরেকজন প্রতিযোগিতা রয়েছেন, যার নাম শাহরিয়ার শান্ত। ইতিমধ্যে তার দুটি ম্যাচের মধ্যে একটি জয় এবং একটি পরাজয় বরণ করেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কে স্পোর্টস আপনাকে স্বাগতম। খুবই দুর্দান্ত। আমরা এই দীর্ঘ 1 মাস ধরে প্র্যাকটিস করা হচ্ছে। ইয়ার মধ্যে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পার্টিসিপেট করতেছি। তো এটা আমার তৃতীয় খেলা। ইনশাল্লাহ দেখা যাক খেলা কি হয়। আর কোনো প্রত্যাশা রয়েছে বা এই বক্সিং গিয়ে নিজেকে ক্যারিয়ার গড়ার কি চিন্তাভাবনা রয়েছে আপনার? জি, আমার সিনিয়র ন্যাশনাল হেভিওয়েট চ্যাম্পিয়ন আমি। তো আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার ইচ্ছা আছে বাইরের দেশে ইন্টারন্যাশনাল ম্যাচ টেচ খেলে। তো এটাই আমার ক্যারিয়ার। এখন প্রফেশনাল বক্সিংই আমার ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি। All right, final instruction for the both fighters. And we're off on the ground. Landing right on the face. Nice right hook counter from down. Beautiful right hook from Shanto. And he is relentlessly pressuring. And he is down again. Ladies and gentlemen, the winner of this bout from second round by the way of knockout, from the red corner, Shahriar Shanto. শাহরিয়ার শান্ত তার যে প্রতিপক্ষকে দ্বিতীয় রাউন্ডে নকআউট করে দিল। চলুন কথা বলে নিই শাহরিয়ার শান্তের সাথে। ভাই, কেমন লাগছে দ্বিতীয় রাউন্ডে নকআউট? খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমার প্র্যাকটিস সফল হইল এবং ভবিষ্যতে যাতে আরও ভালো করতে পারি এই নিয়ে আমার প্রত্যাশা নিজের কাছে। চট্টগ্রামের ছেলে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাকে খবরের কাগজ কে স্পোর্টসে স্বাগতম। ছেলের এই জয়, মানে দ্বিতীয় রাউন্ডেই নকআউট করে প্রতিপক্ষকে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ওইটা প্রকাশ করার মতো না। চট্টগ্রামবাসী সবাই দেখে রয়েছে আপনাদের এইগুলি দেখার জন্য। ওইখানে সবাই খুব আনন্দিত আছে। আমার ছেলে উঠতেছে, ওইটার জন্য দোয়া করবেন সবাই। আপনার স্টুডেন্ট দ্বিতীয় রাউন্ডে নকআউট করে দিল, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। ফার্স্ট টাইমে নকআউট করে দিতে পারছিল। প্রথমে আমি বলছি আগে দেখো খেলা কি করে, তারপরে ও এমনিতে নকআউট হয়ে যাবে। অনেক ভালো খেলছে। গুড, বেস্ট অফ লাক। শান্ত আরও ভবিষ্যতে আরও এগিয়ে যাক, এই দোয়া করি আমরা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।